ঘুম হচ্ছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ ধরনের নিয়ামত। বান্দা সারাদিন পরিশ্রম করে পরে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুম দিয়েছেন। তবে ঘুমোতে যাওয়ার আগে কিছু সুন্নত পদ্ধতি রয়েছে এবং কিছু দোয়া রয়েছে। আমি আপনাদের সম্মুখে প্রথমে ঘুমোতে যাওয়ার দোয়াটা শেয়ার করবো ইনশাল্লাহ, তারপরে আস্তে আস্তে সুন্নত পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা যখন ঘুমোতে যাব তখন আমরা এই দোয়াটি পড়ে নিব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আপনার এখান থেকে দেখে মুখস্থ করে দেবেন। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা ঘুমাতে যাওয়ার আগে পড়ে নেব। তবে এই দোয়া পড়ার আগে আরও কিছু সুন্নত রয়েছে। ঘুমাতে যাওয়ার আগে আমাদের সুন্নতগুলো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমোতে যাওয়ার পূর্বে উযু করবে তার সাথে একজন ফেরেশতা থাকে এবং ওই ফেরেশতা তার জন্য সারা রাত দোয়া করতে থাকে। এই জন্য আমরা ঘুমোতে যাওয়ার আগে উযু করে নেব। উযু করার পরে বিছানায় এসে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ আসছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন রক্ষাকারী ফেরেশতা নিযুক্ত করবেন এবং তার কাছে কোনো শয়তান আসতে পারবে না। এই জন্য আমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে নেব। আয়াতুল কুরসি পাঠ করে আমরা ডান কাতে শুব। ডান কাতে শোয়ার পরে আমরা আবার এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। এই জন্য আমরা ঘুমোতে যাওয়ার আগে এই সুন্নত কাজগুলো করে নেব এবং দোয়াটি পড়ে নেব। তাহলে হয়তো আমাদের এই বিশ্রামের জন্য এই ঘুমটা হতে পারে আমাদের জন্য একটি ইবাদত।